ঘরে প্রপাতে আমরা দুজনে ভ্রমণের স্বপ্নে সুখের মহাসাগরে একসাথে চলে যাই, একসাথে থাকি। ঘরে প্রপাতে আমাদের ভালোবাসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকালবেলা একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা বেরোবো। ও রেডি। এখন আমরা যাচ্ছি কি জু জিয়া জিও কথা বলতে মানে কথা আটকে যায়। অ্যানশিয়েন্ট টাউনে, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। মানে দেখলাম ওই 35 to 38 কিলোমিটার এরকম। গাড়ি করে গেলে 1 ঘন্টা, আর মেট্রো করে গেলে 2 ঘন্টা। আচ্ছা, মেট্রোটা গাড়ি, ওকে, মেট্রোটা অনেক ঘুরে ঘুরে আর কি যাবে, সময় কম। হ্যাঁ। তো আমাদের ব্রেকফাস্ট মানে হয়ে গেছে। ব্রেকফাস্টের একটা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু 2টো রুম নিয়েছি, এবার 5 জন মেম্বার, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 3টে ব্রেকফাস্ট। তো বাকি 2 জন কী করবো, মায়েরা সব গিয়েছিল ওখান থেকে একটু একটু খাবার আর কি বক্সে করে নিয়ে এসেছিলো, ওটা আমরা খেয়ে নিয়েছি। তো এটাই আমাদের ব্রেকফাস্ট হয়েছে। যদি কিছু খিদে পায় তো রাস্তা থেকে কিছু খেয়ে নেবো। তো এখন চলো বেরোই, গাড়ি তো বুক হয়ে গেছে। এই দেখো রেডি। হ্যাঁ রেডি। মা কই? সামনে তো মেট্রো ছিল 2 ঘন্টা। হ্যাঁ মেট্রো করে গেলে 2 ঘন্টা, গাড়ি করে গেলে 1 ঘন্টা, সময় কম আছে। দেখেছিস? তো এখন আমরা বেরোচ্ছি। এই যে সবাই সুন্দর করে সেজে গুজে নিয়েছে। আমি আজকে ইয়েলো, একজন পিঙ্ক, একজন ব্লু, পুরো রামধনুর কালার হয়ে গেছে। এ বাবা, আমার মুখটা দেখো, পুরো রামধনুর কালার হয়ে গেছে আজকে আমাদের পুরো গ্রুপটা। এই যে আমাদের 6 সিটার কার, আমি উঠছি। ওয়েলকাম টু জুও জিয়াও। দেখো সব ছবি তুলছি কিভাবে। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, এই যে চলে এসেছি জু জিয়াও অ্যানশিয়েন্ট টাউনে। খুব সুন্দর, মানে সাংহাইয়ের এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে এইরকম একটা সুন্দর শহরে সত্যি খুব সুন্দর লাগছে। এখন আমরা খুঁজছি টিকিট অফিসটা কোথায়। এখানে প্রচুর দোকান রয়েছে এই দিকটাতে, আমরা এগুলো পরে ঘুরবো, আগে মেন জায়গাটাই যাই। এই অ্যানশিয়েন্ট টাউনটাকে সবাই বলে যে চায়নার ভেনিস। সেটা কেন বলে সেটা আমরা আস্তে আস্তে গেলেই বুঝতে পারবো। এখানে আমরা জিজ্ঞেস করছি যে টিকিট অফিসটা কোথায়। বাহ, খুব সুন্দর লাগছে। এই যে আমরা এখন এখানে আছি, এখান থেকে এখন যাব এই দিকটায়, তাহলে আমরা এই রিভারটা পাবো। এই যে এখানে সুন্দর লেখা আছে, ডিরেকশন দেওয়া আছে কোনটা কোন দিকে। তখন আমরা এদিকে যাচ্ছি। কি লেখা আছে? ফ্যাংশেন ব্রিজ। এই ব্রিজটা পড়বে না? আর এদিকে বুদ্ধিস্ট টেম্পল, আর্ট মিউজিয়াম এইসব রয়েছে। কত সুন্দর। আমরা এখন যাচ্ছি। তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে ওই নদীর ধারটা কোথায়। তো বললো কি ওদের শপে এরকম নাম্বার আছে, তো সেই নাম্বার অনুযায়ী 228-এ যেতে। এই দেখো লিচুগুলোকে কিরম করে রেখে দিয়েছে। এখান থেকে ম্যাগনেট একটু মাল নেবো। ভালো জায়গা, আখের রস, এই যে আখ আছে, পাথরগুলো দেখেই বুঝতে পারছো রাস্তার যে এটা কত পুরনো। এই আমরা লিজিয়াং এইতে পেলাম না, এরকমই পুরো, বলো। হ্যাঁ, আমরা তো এই টিকিট অফিসে এলাম। তো এসে জানলাম আর কি যে এরকম বোট রাইড করার জন্য কত কি চার্জেস নাকি।
তো ওরা বললো 10 মিনিট এই রাইডটা হবে, আর পার বোর্ড হচ্ছে 200 ইউয়ান, মানে এক্সট্রিমলি চার্জ 200 ইউয়ান জাস্ট ফর 10 মিনিটস। ওই জন্য আমরা রাইডটা নিচ্ছি না, জাস্ট এখান থেকে সুন্দর ভিউটা নিয়ে নিচ্ছি আর কিছু সুন্দর ছবি তুলে নিচ্ছি, নিয়ে আমরা দেখছি অন্য কোনো দিকে যাওয়া যায় কি না। 10 মিনিট এখান থেকে ওইটুকু যাচ্ছে না যে 10 মিনিট কেটে যাবে, জাস্ট একটা কি বলবো রাউন্ড করে নিই, তারপর মানে এখানে ছেড়ে দেবে। তো ওই জন্য আমরা দেখি অন্যদিকে যাই, নাহলে এখানে খুব সুন্দর মার্কেট আছে, যদি কিছু এরা কেনাকাটা করতে চায় তো কিনবো। তো এই আপাতত প্ল্যান হয়েছে। এখানে আমরা এখন আখের রস নিচ্ছি, ওই যে ওই দোকানে ঢুকেছে, ওই কমলালেবু দোকানটা। থ্যাংক ইউ। নাও খেয়ে দেখো, হ্যালো। তাই এই দেখো এখানে লেখা আছে সাংহাই, সাংহাই, ইয়েস সাংহাই। ওকে খেয়ে দেখি। ওহো হো নাইস। আর এখানে অ্যাপেল জুসও নেওয়া হলো। চায়না আপেল বলে। কত মূলো, মূলোর সব আচার শুকনো করে ড্রাই করে রেখে দিয়েছে। হঠাৎ করে দেখলাম কি সুন্দর ছোট্ট ছোট্ট ছাতা, তো এগুলো দুটো নিলাম। এই যে কি কালার একটু দেখাও। চলো এই লেখা। আমরা ফাইনালি টিকিট কাটলাম শেষমেশ, একটু অনেকক্ষণ আর কি এটাই ঘুরতে পারবো, ওই জন্যই আর কি নিলাম। এই যে ফুল দিয়ে সাজানো যে বোটটা, এটাই আমরা যাব, এখন উঠবো। কাছারির মতো লাগছে ঠিক। হ্যালো 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 পটি করলো। হ্যালো কি হাও Hello, hey, bicycle, mini bicycle. আমাকে দেখে সব ওরা একদম জিজ্ঞেস করছে কি এটা কোন দেশের লোক, একদম বলছে হিন্দু হিন্দু। বাহ
পুরো অ্যারাবিক মিউজিক। বাই। আমরা এখন এই জোজিয়া যাওয়ার এখানে মেট্রো যে স্টেশনটা রয়েছে ওই মেট্রো স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি হচ্ছে হংজিও রেলওয়ে স্টেশনে। আর আমরা যেখানে ছিলাম মানে বোট রাইড তো আমাদের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে এসেছে। ওখান থেকে আমরা টেম্পল ঘুরলাম, ঘুরে একটু আশেপাশে দোকান ঘুরছিলাম। তারপর আমরা ম্যাপে দেখলাম যে আমাদের কাছাকাছি কোনো মেট্রো স্টেশন আছে কিনা, মানে এখন আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। তো সেই কারণে আমরা ওখান থেকে প্রায় 8 ঘন্টা হাঁটলাম, হেঁটে তারপরে মেট্রো স্টেশন পেলাম। ওখান থেকে কিছু খাবার আর কি কেনাকাটা করলাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে প্যাকেটটা রয়েছে তখন আর ভিডিও করতে পারিনি, এই যে এখানে বসে খাওয়াটা শেষ করলাম। প্যাকেটটা বেরিয়ে আর কি ফেলবো। এখন মোটামুটি আরও 7খানা মতো স্টেশন রয়েছে। এই যে সবাই আমরা 5 জনে ফুল ফ্যামিলি বসে রয়েছি, যে যা ভিডিও করেছে সবাই সেটা এখন ফোনে দেখছে। ও হ্যাঁ, মেট্রো স্টেশনে ওঠার আগে কিন্তু সবাই মিলে আমরা একটু ড্যান্সও করলাম। এটা হচ্ছে IFC মল, যেটা একদম সাংহাই টাওয়ারের পাশেই। এইখানে হঠাৎ করে টিকিট লাইনে দাঁড়িয়ে আছি, দেখছি একজন বাঙালি, মানে সেও বলছে এইখানে সঙ্গে সঙ্গে বললাম যে তুমি বাঙালি, বলছে হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছে। সত্যি কথা, আরে কিরম ভালো লাগে একটা। আরে এই গোয়াংসিতে গেলাম, সবাই দেখে বলে যে কেন আসছো ঘুরতে আসছো না, অবাক ওরা যে আর ওরা আমরা ইন্ডিয়ান দেখলে ভীষণ খুশি হয়, খুব খুশি। আমি একটা ব্লগ করি তো ওই জন্যই বলে দিলাম। তোমার নামটা কি বলো? নুজহাত। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি ঢাকায়, বাংলাদেশ। ঢাকাতে তো আমার কাকারাও থাকে। ঢাকায় হচ্ছে বেলি রোড। ভালো লাগে, খুব সুন্দর লাগে এরকম শুনতে পেলাম। আমরা এখন সাংহাই টাওয়ারের টিকিট অফিসে দাঁড়িয়ে আছি। এখানে পার হেড টিকিট হচ্ছে 180 করে, যেটা কত 116 তলা, 118 তলার। এই যে 118, 19 তলা 180 করে হচ্ছে রেগুলার। এটা সিনিয়রদের মানে 120, চিলড্রেনদের 90। আর এটা আছে 125 থেকে 26 তলা, যেটা হচ্ছে 268 রেগুলার। সিনিয়রদের জন্য 198 আর চিলড্রেনের জন্য 168। এই হচ্ছে টিকিট সাংহাই টাওয়ার। হ্যাঁ, সবাই পড়ে গেল সব। আর 60 বছর বলে আপির জন্য লাগলো 120 ইউয়ান। কি খুশি। আমরা এখন নিচে নামলাম, এই নিচ থেকে ওপরে যাব। লেখা আছে অবজারভেটরি টপ অফ সাংহাই টাওয়ার মল। আমি আগে উঠেছি একবার, পেছনের লোকদের জিজ্ঞেস করো। কতটা এক্সাইটেড তোমরা? আমরা তো ভীষণ এক্সাইটেড, মাথাও ঘুরছে এখন থেকেই। জানি না উপরে গিয়ে কি হবে, তবে ছবি তুলবো এইটা। তুমি কত এক্সাইটিং? তুমি? জানি না, আমি তো খুব ভয় পাই, জানি না কি হবে, বুঝতে পারছি না। পিছলে গেলে কিছু জানি না। ভয় পাচ্ছে এরা। 118 ফ্লোর দেখবে কয়েক সেকেন্ডে পৌঁছে যাবে, এত ফাস্ট লিফট। এরোপ্লেন ফাস্ট লেভেল হয়ে গেল। 3Dতে দেখাচ্ছে, এটাতে উঠছি।
এটা আমাদের সেনজেনে আছে, সেনজেনে 9 প্রিলিমিনারি ডিজাইন স্কিম। ও এইটার এত বড় ডিজাইন ভাবা হয়েছে। আচ্ছা, এটা অলিম্পিকের, এটা এখানে রেখেছে, বুঝেছো? ভিড় দেখো। না, এটা তো অনেক নিচ থেকে খোলা, উপর থেকে পুরো বাজ পাখির মতো দেখতে লাগে, সেই অদ্ভুত লাগে। আমাকে বলো না, ওইখানে বসবো আমরা একটু। আর এই তো এক্ষুনি ছেড়ে দেবে। দেখো আবার নিচে যাচ্ছি। টপ অফ দ্য সাংহাই জার্নি বিগিনস। ইয়ে, একটু চিয়ার আপ করো, হু করো। ওই দেখো আরেকজন তাড়াতাড়ি চলে যাচ্ছে। দুধারটা দেখো কি দারুণ লাগছে। অন্ধকারেই উঠতে হবে। কোথায় যাচ্ছি? দেখো 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 স্পিড দেখো। 各位来宾， 4欢迎 সেকেন্ডে 光 তুলে 临 দিল 上海之巅观光厅。Ladies and gentlemen, এই welcome এই to রেটটা দেখো, Shanghai রেটটা Tower。 ঢোকে 现在您所搭乘的电梯是目前世界上最快的超高速电梯。Now we are taking the world's fastest high-speed elevator。电梯最快速度可达每秒18米。Fastest speed is 18 meters per second。仅55秒便可到达上海之巅观光厅。In only 55 seconds, we will reach Hundred, two, observatory three, four, of Shanghai Tower。118层到了，祝您参观愉快。We have arrived at 118th floor. Wish you a pleasant tour. ও ওই যে ওরিয়েন্টাল টাওয়ারটা। এবার খুঁজে গেছি। হ্যাঁ, কালকেই করেছি। ওইখানে ছিলাম আমরা। আমরা এখন আছি লি জুয়াজু স্টেশনে। এখন আমরা যাচ্ছি মেট্রো করে হোটেলে। যে টিকিটটা এখানে আমি লাঞ্চ করবো। 9:35 হয়ে গেছে। কি লাঞ্চ করবো জানি না, কি ডিনার করবো জানি না। আমি পুরো ভুলভাল বকছি। এত উঁচু থেকে টাওয়ার, মানে এত উঁচু টাওয়ার থেকে পুরো সাংহাই শহরটা, ও মাই গড, ওহো মানে গায়ে কাটা দিচ্ছিল। আমি আর কি ওখানে অতটা এক্সপ্রেস করতে পারছিলাম না, কারণ চারিদিকে প্রচুর নয়েজ হচ্ছিল আর আমার এইটা চার্জ শেষ হয়ে গেছে। এখানে আমরা এখন জলের বোতল নেব। তো এখানে অপশানগুলো ছিল, ওটা ক্লিক করলাম, এই কোড স্ক্যান হলো। এখন দেখো কি করে এখানে বেরোবে। আমরা এখন এলাম, কি স্টেশনের নাম তাও জানি না। ও, আমরা এখন লাঙ্গাও রোড স্টেশনে এলাম মেট্রোয় করে। বাবা রে, কি ঘুরে 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 এলাম। উফ, লাইন 12 থেকে লাইন 7, মানে 5টা লাইন পুরো হেঁটে হেঁটে প্রায় 4 কিলোমিটার হেঁটেছি পুরো মেট্রোর ভেতর। উফ, আবার এখানে কতগুলো সিঁড়ি দেখো, দেখিনি উঠে যাও আস্তে আস্তে।